হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি চলে গেছিলাম বারাণসীতে। তো আমার একটা বেনারসের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা স্টেশন থেকে বেরিয়ে রোড ক্রস করে ওখান থেকে গিয়ে শেয়ারিং অটো করে চলে গেছিলাম। সেটার প্রাইস নিয়েছিল 30 টাকা করে। তো আপনারাও তাই করতে পারবেন। এবং আমি প্রথমে গিয়ে হোটেলের থেকে ব্যাগগুলোকে রেখে দিয়ে আমি আগে চলে গেছিলাম ঘাট দর্শন করতে। তো দশাশ্বমেধ ঘাটে যেহেতু আমাদের হোটেলের থেকে খুব কাছে ছিল, আমি হোটেল পানুবাবুতে ছিলাম, তো আমি গিয়েই ওখানে চলে গেছিলাম। প্রথমবার ঘাট দেখে খুব ভালো লেগেছে, তো সেই অনুভূতিটাই আলাদা। তো আমি ঘাট দেখতে চলে গেছিলাম। দশাশ্বমেধ ঘাট কোন ঘাটে শুয়ে হয়? এখানেই হয়, দশাশ্বমেধ ঘাটেই আরতি বেশি হয়। এখানে সব বসে দেখে। এই তো এইগুলোই আরতি। এখন আছি আমরা দশাশ্বমেধ ঘাটে, আর এইখানে সমস্ত রকমের কাজ হচ্ছে। আর গঙ্গা এখন হচ্ছে গিয়ে ভাটা আছে। খুব নোংরা, একদমই পরিষ্কার অতটাও নয়। গঙ্গা এখানে এত ছোট, এর থেকে তো আমাদের ওখানকার গঙ্গা বড়। এখানে প্রচুর পুজোর জিনিসপত্র পাওয়া যায়। ওইখানটা আছে, ওইখানটা ওখান দিয়ে দেখবো। আমরা তো দুপুর 2টোর সময় গেছিলাম, তার জন্য এতটা ফাঁকা পেয়েছি। এই জায়গাটায় যদি বিকেল 4টে 4:30 সময় যাওয়া যায় তাহলে বেশ লোক পাওয়া যাবে, কারণ গঙ্গা আরতি হয় তার জন্য। তো যদি যাওয়া যায় এই জায়গাটা বসে খুব সুন্দর গঙ্গা আরতি দেখা যাবে। দশাশ্বমেধ ঘাট পিছনে আমার, আর এই যে আমরা যাচ্ছি এখন গলির ভিতর দিয়ে গির্জাঘরের দিকে। হচ্ছে গিয়ে এইরকম মানে চাট লোকাল জায়গা দিয়ে। চলো এখানে অনেক মিষ্টির দোকান আছে, আমি ভেবেছি একটা দিয়ে খাবো। ছোট ছোট পাশে পাশে অনেক মিষ্টির দোকান আছে, দেখে বেশ লাজিজ লাগে। এটা একটা, ওইটা একটা, দেখ আর কি নেবো না। আর কি তখন ওখান থেকে মিষ্টি কিনছি বললাম না, আমি এই মিষ্টিগুলো কিনেছি। এগুলো নিয়েছে 6 টাকা করে। আমরা সেই পুজোতে যেরকম প্যারা টাইপের মিষ্টি দিই, এরকম এইগুলো হচ্ছে সেই টাইপের মিষ্টি, বেশ সুন্দর খেতে। তোমরা দেখতে পারো, আমি দোকানটা দিয়ে কিনেছি। এগুলোর প্রাইস নিয়েছিল 6 টাকা করে, তো তোমরা গিয়ে দেখতে পারো। আমরা আবার চলে এসেছি বিকেলে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে গোদলিয়ার পথে দিয়ে। আমরা ওখান থেকে এখন বারাণসীতে কিছু গলি এক্সপ্লোর করবো। চলো তো যাই। যাওয়ার আগেই আমরা খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমরা দুপুরে এসে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন তো খিদে পাবে, এখন প্রায় 6টা মতন বেজে গেছিলো সন্ধে। তো আমরা প্রথমে খেয়ে নিলাম মোমোগুলো তো খুব ভালো ছিল। এই মোমোগুলোর প্রাইস ছিল 40 টাকা, তার মধ্যে 10 পিস দিচ্ছিল। অসাধারণ খেতে ছিল এখানকার মোমো। এই দাদাটার মোমোটার মাস্ট রেকমেন্ডেড। গোধুলিয়ার পাশেই একদম মানে মোড়ের একটু দূরেই এইটা বসে, জাস্ট 2-4 পা গেলেই পেয়ে যাবে। তারপরে আমি এখন যাচ্ছি গোদলিয়া চকের ওখানে, একদম সামনেই আছি। আমরা খেলাম হচ্ছে গিয়ে 40 টাকায় 10টা মোমো, ভালোই খেতে ছিল। এখানকার ফুচকাগুলোও ভালো। এখন দেখি কোথায় যাওয়া যায়, তারপরে আমরা আবার
দেখাবো। আমরা এখন আছি गोदोलिया चौके। এই যে আমরা যাচ্ছি क्यों ले तुम्हारा पैसा फ्री में अगर तुम करवा दोगे तो ले। তো ফর্সা গেলাম কি করে। ভিড় দেখো বন্ধুরা, সব এখন আরতি দেখে আসছে। আমরা এখান থেকে গিয়ে আমি তো কিনেছি একটা কাচের চুড়ির সেট, যেটা আমি পরবো ডে 2-তে, তোমরা দেখতে পাবে। তো ওই চুড়িটা কিনেছি, ফার্স্টে তো 120 বলছিল, তাই যাই হোক বার্গেনিং করে 100-এ কিনেছি। এরপরে আবার আমরা খাওয়া দাওয়া করলাম। ডিনারে খেয়েছি হচ্ছে গিয়ে মোমো আর ধোসা। তো ধোসাটা ছিল ওই কানুবাবুর ওই সামনেই বসতো, একদম ঠেলাতে নিয়েছিল 50 রুপিস করে। চাটনি সাম্বার খুব একটা ভালো লাগেনি, অত্যধিক টক ছিল। সকালের বিশ্বনাথ ঘুরতে গিয়ে আমাদের উৎসাহের কম নেই। আমরা ভোরবেলা 3টের সময় উঠে সেজে গুজে রেডি হয়ে আমরা বিশ্বনাথ মন্দির দর্শনে যাচ্ছি। পুজো দিয়ে চা খাই। ওকে, তো আমরা এখন যাচ্ছি বিশ্বনাথ টেম্পলে। সামনে হচ্ছে গিয়ে আমাদের গোধুলিয়া। এই যে তা আমরা যেহেতু গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রি করেছিলাম, তো ফার্স্টে আমাদেরকে গেট নাম্বার 4-এ যেতে হতো। তো আপনারা যেখানেই থাকুন সেখান থেকে লোকেশন মারবেন গেট নাম্বার 4, আপনারা চলে যাবেন। আমরা যখন যাচ্ছিলাম সেই পথে আমাদেরকে যে ওই মানে পুজোর যে কাউন্টার ডালাগুলো নেয় না, ওই জায়গার থেকে বলছিল মন্দির চলে এসেছে, যাবে না আর অত দূর, আপনাদের এখানেই থাকতে হবে। তো এরকম বলছিল অনেক, কিন্তু প্রচুর লোক আগেও যাচ্ছিল। তো ওরা ওরকম কথা বলে, আপনারা চলতে থাকবেন, দিয়ে আপনারা পৌঁছে যাবেন। আমরা যেহেতু ভোরবেলা 5টার আগে মন্দিরে চলে গেছিলাম গেট নাম্বার 2 দিয়ে, তো আমাদেরকে ওখানে বলা হয়েছিল যে সরকারি লকারগুলো সেগুলো 6টার আগে ওপেন হয় না, তাই আমাদেরকে প্রাইভেট লকারেই রাখতে হয়েছিল। তার বদলে প্রসাদ কিনতে হয়েছিল। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা গেট নাম্বার 4-এর সামনে বেশ কিছু লকার আছে, মানে একটাই লকার আছে সরকারের, তো ওইটায় আপনারা জিনিসপত্র রেখে দিয়ে গেট নাম্বার 2-তে চলে আসবেন। এখন আমরা আছি গঙ্গা দুয়ারে, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে ধুনো দিয়েছে, তার জন্য চোখ জ্বলছে খুব। ওই যে ওইটাই যেতে চাই। একটু রোদ উঠলে ভালো লাগতো আরো। এই জায়গাটা খুব সুন্দর। এইখানে আমি একটা ভিডিও বানিয়েছি, আমার রিলসে আছে, যেটা খুব ভালো রিচ গেছে। তো এইটা একদম গঙ্গা দুয়ারের পাশে, যদি মনে করেন এসে অবশ্যই এখানে দাঁড়াতে পারেন, ভিডিও ফটো তুলতে পারেন। এরপর আমরা চলে গিয়েছিলাম গঙ্গা ভ্রমণ করতে। তো আমরা যখন বিশ্বনাথ টেম্পল থেকে গঙ্গা দুয়ার দিয়ে নামছিলাম, তখন ওখানে একটা দাদা দাঁড়িয়েছিলেন, যিনি শেয়ার বা তোমরা যদি প্রাইভেট মানে নিজেরা বুক করে কোনো বোটে যেতে চাও তার অপশান দিচ্ছিল। তো আমাকে বলেছিল কীরকম বোট লাগবে, তো আমি বলেছিলাম এরকম উপরটা যেন ফাঁকা থাকে। তো এগুলো উনি বলেছিলেন 100 করে, তো 100 করেই হবে ওখানে, এতে তো কোনো বার্গেনিং হয় না। আর যদি প্রাইভেট বোট না তাহলে 2000 উনি বলেছিলেন। তো সেটাই, আমরা এটাই গেছিলাম। আমাদেরকে দাঁড়াতেও হয়নি খুব একটা, পুরো ঘাট ভালো করে ঘুরিয়ে দেখিয়ে আমাদেরকে এখানে ছেড়ে দেওয়া হয়েছিল। আবার মানে বিশ্বনাথ টেম্পলের সামনেই ওখানেই ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর আমরা মণিকর্ণিকা দুয়ারের সামনে ছোটো কচুরি বড়া কচুরি দুটোই খেয়েছি। ছোটো কচুরি খাওয়ার পরে মনে পড়েছে কি মা ভিডিও করতে হবে, তো যাই হোক ওটা তো আর দেখাতে পারিনি। এরপরে আমরা এই যে কপালে ছাপ দিয়ে নিয়েছি, দিয়ে আবার আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো শ্যুট করেছি কিছুটা, দিয়ে আসার পথে আমরা একটু পানও খেয়েছি।
আমি পানটা খেয়ে খুব খুশি হয়েছি। এটা সম্ভবত মানে বিকেলে আমি তো খেয়েছি সেই 3-4 জায়গা থেকে পান তো এই খেয়েছি। পান বানাচ্ছে এটা কাকু। যেহেতু গঙ্গার একদম সামনে ছিল, তো এখান দিয়ে নিয়েছিল 50 টাকা বা 40 টাকা কিছু একটা এরকম, মেবি 50 টাকায় নিয়েছিল। এবার যত তুমি লোকাল জায়গায় যাবে তোমার দাম আস্তে আস্তে কমবে। আমি 30 রুপিসের মানে পানও খেয়েছি, যেটাও মিষ্টি স্পেশাল পান ছিল, সেটাও অসাধারণ খেতে ছিল। মানে এখানে পান গেলে অবশ্যই খেও, যেখান দিয়ে পারো, আর চেষ্টা করবে অবশ্যই গদুরিয়া থেকে একবার খেয়ে তারপরে লোকাল জায়গা থেকে খাওয়া। যেরকম আমরা বিএইচইউ গেছিলাম, তো ওখানে আসার পথে একটা লোকাল জায়গা থেকে খেতে পারো, বা বিএইচইউর আশেপাশে অনেক জায়গা আছে সেখান থেকে খেতে পারো খুঁজে। কিন্তু মিষ্টি পান খেও, চড়া দেওয়া পান যেহেতু আমরা খাই না, তো আমাদের খুব একটা হয় না। যারা খেয়ে অভ্যস্ত তারা খেতে পারো। মিষ্টি পান অসম্ভব ভালো, খেলে একদম পুরো মনে হয় যেন ঠান্ডা হয়ে গেল। এর মধ্যে কিছু মেবি ঠান্ডার কিছু দেওয়া থাকে। তো ইনি পানটা খুব সুন্দর বানিয়েছেন। অ্যাজ ইউজুয়াল খাওয়ার পরে মনে পড়ে কিন্তু ক্লিপটা নিতে হতো। তো পান তো খেয়ে নিয়েছি, কোনো ক্লিপ নিতে পারিনি, খুশিতে তো খেয়ে তো নিয়েছি। কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে না এই দিক দিয়ে? সোজা। আজকে আমাদের প্ল্যান ছিল গঙ্গা আরতি দেখার, তো আমরা পান খেয়ে তাড়াতাড়ি ঘাটের দিকে যাচ্ছি। এবং ঘাটের দিকে যাওয়ার পথে এখানে দেখতে পাবেন প্রচুর কিছু দোকান আছে, যদি আপনার মনে হয় কিছু কিনবেন। এখানে প্রসাদ, ছোট ছোট টুকটাক জিনিস, কাউকে কিছু দেওয়ার। আমরা অবশ্য আসার পথে কিনেছিলাম, আপনি চাইলে যাওয়ার পথেও কিনতে পারেন। এখানে প্রচুর কিছু পাওয়া যায়। আর আমরা যেহেতু জায়গাটা ফিল হয়ে যাবে, ওর জন্য তাড়াতাড়ি গিয়ে ঘাটের মধ্যে আমরা এক জায়গায় বসেছিলাম, কিন্তু আমাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল কিছুক্ষণ পরে। লোকজন দাঁড়িয়ে যাচ্ছিল, তার জন্য আমরা গিয়ে আবার সামনে আরও কিছুটা গিয়ে বসে পড়েছিলাম। এবার আপনারা এনজয় করুন গঙ্গা আরতি। দেখতে পারবেন।